হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে, তো আমি বারান্দা দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর সকাল সকাল বৃষ্টি পড়ছিল, অনেক সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আজকে। যাই হোক, আমি সকালবেলা উঠে ভাত বসিয়ে দিলাম আর যে তরকারিটা গরম করে নিচ্ছিলাম। এখানে গরুর মাংসের তরকারি রান্না করেছিলাম গতকালকে, তো সেটা থেকে একটু আপনাদের ভাইয়ের জন্য রেখেছি অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এদিকে ভাত ফুটতে শুরু করলো আর এদিকে আমি তরকারিটা গরম করে নিচ্ছিলাম দুপুরের লাঞ্চ দেওয়ার জন্য অফিসে। তো এদিকে ভাতও হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে। আর এই যে আমি এখন লাঞ্চ বক্সে দিয়ে দিলাম, গুছিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এই তো ভাত আর গরুর মাংসের তরকারি, এটা হচ্ছে আমার রেগুলার কাজ। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠে কি করি। তো যাই হোক, আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে, টানা 3 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। দেন বৃষ্টি শেষ হয়েছে, তারপর এখন আপনাদের ভাইয়াকে বিদায় করলাম অফিসে নাস্তা টাস্তা খাইয়ে। এখন বাজে হচ্ছে 9টা। আর এই যে দেখেন আমাদের মেহেদি গাছটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন একদম বৃষ্টিতে ভিজে আছে আর পাতাগুলো কি সুন্দর হয়ে আছে, একদম সবুজ। আর এই যে দেখেন বৃষ্টিতে পুরো ছাদের অবস্থা কি ভিজে আছে, মাত্রই শেষ হলো আর কি বৃষ্টি। দেন আমরা নাস্তা খেয়ে নিলাম, নাস্তা খেয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি। বৃষ্টির দিন চা না খেলে কিন্তু ভালো লাগে না, তো চা খেয়ে নিলাম। দেন রান্না বান্না শুরু করলাম। তো গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংস আছে। আজকে একটু ডাল খেতে ইচ্ছে হলো, সাজনা ডাল। তো বলেছিলামই তো, আমার শ্বশুর সাজনা নিয়ে এসেছিল, তো সেই সাজনা গত পরশুদিন রান্না করেছিলাম সাজনা ডাল, আবার আজকে রান্না করছি। সাজনা ডালটা আসলে ভালোই লাগে খেতে। আমার কাছে পাতলা ডাল তেমন একটা পছন্দ না, বাট যদি সাজনা দিয়ে বা আম দিয়ে রান্না করি তাহলে খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, একপাশে যেখানে অল্প করে ঝিঙ্গা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। এটা আসলে আমার শ্বশুর আর শাশুড়ি খাবে, আমরা কেউ খাবো না, সেই জন্য অল্প করেই রান্না করলাম। আর এখানে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি, এই আলুটাকে ভাজি করব। তো কিছুদিন আগেই তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম, পাঙ্গাস মাছ আর কার্ফু মাছ। আমার তো বেশ কিছুদিন ধরেই কার্ফু মাছ আর পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে হয়েছিল, সেজন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম। কার্ফু মাছ খেয়েছি, বাট পাঙ্গাস মাছটা এখনো খাওয়া হয়নি। আর এদিকে ডাল আর তরকারিটা তো ডালটাকে বাগার দেওয়া হয়নি এখনো, একটু ফুটে আসলে তারপর বাগার দিয়ে নামিয়ে দিব। আর ওইদিকে ঝিঙ্গের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এখানে পাঙ্গাস মাছটাকে ভাজতে দিলাম। আর সাজনাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আমি দেখলাম। আর একটু ফুটে আসলেই ভালোভাবে হলেই ডালটাকে নামিয়ে নিব। তো ডাল নামিয়ে নিলাম আর এই যে পাশে ভাত বসিয়ে দিলাম। আর এক চুলার মধ্যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে পাঙ্গাস মাছটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমার ভাত হয়ে গেছে। তারপর আমি ভাতটাকে নামিয়ে দেন মাছটাকে এখানে ভুনা করে নেব। আজকে আর কিছু রান্না করব না, মাছটা ভুনা করার পর আলুটা ভাজি করব। এই যে এখন আমি এখানে মাছটা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিবেন। আর হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আধা চামচ করে দিলেই হবে। এদিকে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা যত কষাবেন মাছ রান্নাটা কিন্তু ততই ভালো হবে। আর যদি বাসায় টমেটো থাকতো তাহলে এখানে একটা টমেটোও দিতাম, বাট বাসায় টমেটো ছিল না, তাই আর দিলাম না। ফ্রিজে ছিল, ফ্রোজেন টমেটো ছিল, বাট ফ্রোজেন টমেটোটা দিলে আসলে ভালো লাগবে না মাছটা খেতে। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর যখন ফুটে উঠেছে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছ ভুনাতে যদি ধনেপাতা কুচি না দেওয়া হয় তাহলে সেই মাছ ভুনা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর অনেকের কাছে পাঙ্গাস মাছ গন্ধ লাগে, তো ভালোভাবে লেবু পানি দিয়ে তারপর হালকা একটু কুসুম গরম পানি দিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নিলে কিন্তু আর গন্ধটা থাকবে না। আর অনেকের কাছেই কিন্তু এই পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দের, অনেকেই কিন্তু অনেক পছন্দ করেন এই পাঙ্গাস মাছটা খেতে। আসলে আমি ফেসবুকে দেখতে দেখতেই কিন্তু আমার খেতে ইচ্ছে হয়েছিল এই পাঙ্গাস মাছটা, আমাদের বাসায় কেউই খায় না। যাই হোক, পাঙ্গাস মাছটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আলু ভাজিটাও আমি করে নিয়েছি, দেন আলু ভাজিটাকেও নামিয়ে নিলাম। দেন আমার আজকের রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজি, তারপর এখানে এই যে পাঙ্গাস মাছটাকে কিন্তু একদম ভুনা ভুনা করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখেই কিন্তু এখনই আমার খেতে ইচ্ছে করছে।
আর এই যে এখানে ডালটাও হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের ঝিঙ্গে আলু চিংড়ি মাছের তরকারিটা। আর এই যে ভাত। তো যাই হোক দেন হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে এখন চলে আসলাম খেতে। আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে এখন হচ্ছে ভাতটা খাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ধরে পাঙ্গাস মাছ খেতে ভীষণ ইচ্ছে করছিল। আর এখন হচ্ছে এই যে খাচ্ছি। প্রথমে মাছ আর মশলাটা ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে যখন প্রথম লোকমাটা দিলাম তখন মানে আমার এত ভালো লেগেছে খেতে। আর মাছটা একদম টাটকা ছিল, তো কোনো প্রকার কোনো গন্ধই ছিল না, একদম ভাজা ভাজা করে সুন্দর করে রান্না করেছি, খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমি হচ্ছে এখন মজা করে ভাতটা খাবো। তো মাছ দিয়ে খেয়ে দেন হচ্ছে ডাল দিয়ে খাবো। তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।